হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রা বসাক দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমি চিকেন স্যুপ বানাবো, যেটাতে কিন্তু আমি একটুও তেলের ব্যবহার করিনি। এছাড়াও এর মধ্যে রয়েছে সবজি। আমার বাড়িতে থাকা সবজিগুলোকেই আমি ব্যবহার করেছি, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, আর রয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচোনো, দুটো ডিম, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, পিঙ্ক সল্ট, চিকেন, সয়া সস। তাহলে আমি এই সকল উপাদান দিয়েই কিন্তু আজকে চিকেন স্যুপটা বানাবো। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে ডিমের যে হলুদ অংশটা আছে সেটাকে তুলে নেব। এতে আমি ব্যবহার করব কিন্তু ডিমের সাদা অংশটা, যেটার মধ্যেই রয়েছে প্রোটিন। তাহলে এখানে ডিমেও প্রোটিন রয়েছে, তার সঙ্গে রয়েছে চিকেন, অর্থাৎ এখানে কিন্তু একটা হাই প্রোটিন। প্রথমে আমরা জল গরম চাপিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে তার মধ্যে পেঁয়াজ, রসুন এবং লঙ্কা কুচি দিয়ে কিছুটা সয়া সস দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। এটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু চিকেনটা সেদ্ধ হলেই তার মধ্যে দিয়ে দেব সবজিগুলো। প্রথমে গাজর কুচি, এবার আমরা দিচ্ছি বিনস কুচি করা আছে, সেগুলো খুব ছোট ছোট করে কাটা, যাতে কিন্তু আমাদের রান্না করতে বেশি সময় লাগবে না। এরপর আমরা একটু নেড়ে নিচ্ছি। এবার আমরা কিছুটা জল অ্যাড করলাম। সবজিগুলোকে এবং চিকেনটাকে ভালোভাবে নেড়ে দেওয়া হলো এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেওয়া হলো। আমাদের কিন্তু স্যুপটা ফুটতে শুরু করেছে, সবজিগুলো অনেকটাই নরম হয়েছে। এই সময় আমরা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমরা এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করে রাখা আছে সেটা। সবজিগুলোকে সেদ্ধ করতে হবে, তবে মনে রাখতে হবে ওভার কুকড হবে না। ক্যাপসিকাম এবং বাঁধাকপি কুচিগুলোকে শেষেই যোগ করলাম। গাজর এবং বিনস যেহেতু সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে, সেই জন্য ওগুলোকে আমরা আগে দিয়ে দিয়েছিলাম। এতে আমরা পরিমাণ মতো পিঙ্ক সল্ট অ্যাড করলাম, সেটা যে যার স্বাদ অনুযায়ী করবেন। এবং পুরোটা একটু নেড়ে দেওয়া হলো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়া হলো। এরপর আমরা যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম, আমাদের স্যুপ যেহেতু প্রায় হয়ে এসছে, সেই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলে গুলে স্যুপটাতে অ্যাড করে দিলাম, যাতে কিন্তু স্যুপের যে প্রপার থিকনেস সেটা কিন্তু ঠিকঠাক হবে। এরপর আমরা আরও কিছুটা সয়া সস অ্যাড করলাম। যখন আমরা মাংসটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিছুটা সয়া সস দিয়েছিলাম, আর কিছুটা এইবার অ্যাড করে দিলাম এবং ভালো করে স্যুপটাকে নাড়িয়ে দেওয়া হলো। স্যুপ কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। স্যুপটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সেটাও স্বাদ অনুযায়ী। এবার আমরা যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেটা অ্যাড করব। মনে রাখবেন যেন স্যুপটা খুব ভালোভাবে ফুটছে এরকম অবস্থায় অ্যাড করতে হবে অল্প অল্প করে, এবং সেটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তাতে আমাদের ডিমটা এক জায়গায় জমাট বাঁধবে না, সুন্দরভাবে পুরো স্যুপের মধ্যে ছড়িয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে, তার সঙ্গে সঙ্গে খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে।
আস্তে আস্তে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন পুরো রান্নাটাই কিন্তু আমরা বিন্দুমাত্র তেলের ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ জিরো অয়েল একটা রেসিপি। ওয়েট লসের পক্ষে খুবই ভালো। ওয়েট যারা মেইনটেইন করছেন তাদের জন্যও ভালো এবং একটা হেলদি রেসিপি, সবাই খেতে পারেন এবং খেতেও ভালো লাগে। এটা একটা হাই প্রোটিন, হাই ফাইবার একটা রেসিপি যেটা কিন্তু আমাদের ওয়েট লসে খুবই হেল্প করবে। খুব সুন্দরভাবে স্যুপটি প্রায় রেডি। এবার আমরা ফ্লেম অফ করে দিয়েছি এবং স্যুপটা সার্ভ করছি। এটা আপনি যেকোনো টাইমেই খেতে পারেন, লাঞ্চে হোক, ডিনারে হোক, ব্রেকফাস্টে হোক, যখন খুশি খেতে পারেন। আমাদের স্যুপ কিন্তু একদম রেডি। যদি আপনাদের রেসিপিটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আজকে আমার রেসিপি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি টিপে দেবেন এবং অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।